গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তবে ছেলের তো কদিন ধরে তোমরা সবাই জানো যে জ্বরটা আসছে আবার চলে যাচ্ছে, তো সেই কারণে আজকে ওকে নিয়ে যাব একটু ডাক্তারখানায়। সকালে রাজেশ গেছিল ডাক্তারের ওখানে নাম লেখাতে, তো 11:30 নাগাদ যাব আমরা ডাক্তার দেখাতে। তো সকালের কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপর আমরা যাব ডাক্তারখানায়। একটু লাল চা করে নিচ্ছি রুটি দিয়ে, সকালে চাটা খাবো ইচ্ছা করছে। অনেক দিন পর মানে চা খাওয়া হয় না খুব একটা, তো আজকে রুটি দিয়ে চা দিয়ে সকালে আমি খাবো। রেডি আমার রুটি চা, এবার খেয়ে নেবো। তুমি তো যেখানে যাও সেখানে আমার বডি স্প্রেটাই তুমি ইউজ করো। তোমার বডি স্প্রে করে কি করবো আমি বাবু? সেদিন বললাম এটা কিনে নিয়ে আসো, সেবেলা তো কিনবা না তুমি, সেগুলো মনে থাকে না আমার ব্যাপারগুলো। না মনে থাকে না তা না, নিজের এইসব এসব কথা ঠিক মনে থাকে। না, এসব ফালতু কথা বলো না যে মনে থাকে না। তাছাড়া কি? হ্যাঁ মনে থাকে ঠিকই, তুমি আমাকে সেদিন বলোনি, না বললে আমি কি করে আনবো? আমি 6 মাস ধরে বলছি, তখন রোজ হ্যাঁ হ্যাঁ বাজারে গিয়ে আমি এনে দেবো। আচ্ছা আচ্ছা। আর আমি আমাকে যে তুমি কিনে দাও না তার বেলা, আমার তো বডি আমি স্প্রে কিনে নেই। দেওয়ার কে? কেন তুমি কিনে দাও? তুমি কিনে দেবে না তো কে কিনে দেবে? মানে অদ্ভুত তো। টাকা পয়সা সব তোমার কাছে, কিনবে কে? ও আমি? বাবা, এই সব বলে লোককে আর ইয়ে করো না। আমি হচ্ছে ব্যাংক, বুঝলে? ব্যাংকে টাকা রাখা থাকে কিন্তু সেটা ব্যাংকের হয় না, যেটা লোকেরই থাকে। থামো তুমি। আমাকে বডি স্প্রে কিনে দিচ্ছে না, আমার নিজেরও কেনা হয় না, তো বাবু হওয়ার পর থেকে আমি একটাও কিনিনি। কোথাও গেলে আমি ওটা টুকটাক ইউজ করি, নাহলে ইউজই করি না। হ্যাঁ, আবার বড় বড় কথা, ফালতু কথা বলে শুধু। কি বলো আগে বলো। কি বলবো? ঢপ মারছো তুমি লোককে? ঢপ ফোটেও পাচ্ছি না, সবাইকে বলো তাছাড়া কি? তুমি আমাকে কিনে দাও, তুমি তো আমাকে একটা গিফটও করতে পারো। আরে আমি কেন কিনতে যাবো? বাবা। তুমি তুমি তো, তোমার কাছে তো টাকা পয়সা থাকে, তুমি নিজে কিনবা নিজেরটা। আচ্ছা ঠিক আছে। শুনলে সবাই, এত কঞ্জুস কিছু একটা বডি স্প্রে পর্যন্ত আমাকে কিনে দেয় না। দাও ব্যাগের মধ্যে দিয়ে দাও। ওদিকে ঢুকিয়ে দিচ্ছি। দাও পেছনে। বেরিয়ে পড়লাম আমরা এখন ডাক্তারখানায় যাচ্ছি। আজকে রোদ আছে খুব, এখন একটু ছায়া হয়েছে। ডাক্তারবাবুর বাড়ি খুঁজতেই টাইম লেগে গেল, কারণ উনি এখন চেম্বারে বসছেন না, ওনার অপারেশন হয়েছিল। তো ওই কারণে আমরা অনেক খুঁজে খুঁজে ওনার বাড়ি পেয়ে গেছি, বাড়িতেই বসছেন এখন। এই যে এটা হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি, এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, বাড়িটা খুঁজতে খুঁজতে একটু টাইম লেগে গেছে, তো ওই জন্য আমাদের নামটা পেরিয়ে গেছে। আমরা ওই জন্য এখন বসে আছি, এখানে ওয়েট করছি। আবার যখন ওনারা ডাকবেন তখন যাব। ওদিকে যেও না, ভেতরে চলে আসো, পড়ে যাবে সিঁড়ি দিয়ে, কিন্তু চলে আসো ভেতরে, ভেতরে আসো, যাও। দেখো ওখানে দেখো, দেখো কত বেবি আছে, ছোট দাদা ভাইরা আছে। আবার যাচ্ছ তো এদিকে? কি গো, এখানে কি ঘুরতে বেরিয়ে এলে নাকি তুমি? ঘুরতেই বলতে পারো, জায়গাটা কি মনোরম না? এত ভালো লাগছে আমার। হ্যাঁ খুব মনোরম সত্যি, পরিবেশ কিন্তু। চারিদিকে গাছগাছালি পুরো ভর্তি। হ্যাঁ, ডাক্তারবাবু বাড়ি সমেত, দেখো কত সুন্দর বাড়ি, সত্যি খুব বাড়ি তো সুন্দর। চলো ঠিক আছে, বাড়ি তো সুন্দর, অনেক দেখাই যায়, কিন্তু মানে এত মনোরম পরিবেশ। আমাদের এখানে সব খড় কাঠের মানে কংক্রিটের বাড়ি সব, কিন্তু এরকম গাছপালা কিন্তু খুব কম বাড়িতেই দেখা যায়। খুব ভালো লাগে যখন চারিদিকে যা গাছ কেটে ফেলছে সবাই বাড়ি করতে গিয়ে, সেখানে এত সুন্দর মানে গাছ দিয়ে পুরো ঘেরা, দারুণ লাগছে। এটার মধ্যে কি যাচ্ছে দেখো, কি করছে।
তো ডাক্তার দেখানো হলো, অনেকক্ষণ 5 মিনিটের জন্য আমাদের 1-1.5 ঘন্টা ওয়েট করতে হলো। অনেকের হলো, তারপর আমাদের ছাড়লো। ওদিকে তো এখন আমরা বেরিয়েছি। ডান দিকে একটা ওই মূর্তি টর্তি বানাচ্ছে মৃৎশিল্প। হ্যাঁ, মৃৎশিল্প। ডাক্তারবাবুর গলি দিয়ে বেরিয়ে এই একটা জায়গাতে ঠাকুর বানানো হচ্ছে। দুর্গাপুজো চলে এলো, দেখে এত ভাল লাগে ঠাকুর, চারিদিকে ঠাকুর। প্রচণ্ড গরম, তো ওখান থেকে এসে ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। আখের রস এখানে দাঁড়িয়েছে, তো নিয়ে নিলাম। বাবু খায় নাকি দেখো একটু, বাবু একটু খাবি, একটু খাবি আখের রস? তো গ্লাসে করে খেতেই পারে না। বাড়ি চলে এলাম। তার আগে গেছিলাম মায়ের বাড়ি, মানে বাবুকে মায়ের ওখানে রেখে এলাম। রাস্তা দিয়ে আস্তে আস্তে বাবু ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়লে ও বললো যে চলো তাহলে ওই বাড়িতে যাই। ওই বাড়িতে এমনিও আমাদের বিকেলে একটু যাওয়ার আছে, তো ওই পথেই গেছিলাম। গিয়ে ভাবলাম যে ওখানেই থেকে যাব। তো ঘুমিয়ে পড়েছে, ওকে ওখানে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি, কারণ আমার কিছু কাজ বাকি আছে। তো এগুলো কমপ্লিট করে রেখে তারপরে আবার যাব ওই বাড়িতে। সমস্ত কাজকর্ম করে চান ঠান করে আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব ওই বাড়িতে। ওই বাড়ি থেকে ফোন এসেছিল, ছেলে উঠে পড়েছে। আর তাছাড়া আজকে রাত্রিরে ওই বাড়িতে নেমন্তন্ন আছে বিরিয়ানির। তো চলো। তো এই বাড়িতে চলে এসেছি, এসে বাবুকে আগে খাইয়ে নিলাম, কারণ বিকেল হয়ে গেছে, আজকে সব কাজে ঢিলা। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে একটু গরম জল করে গাটা মুছিয়ে দিলাম। আজকে আরও স্নানটা হলো না, তো এখন এই গাটা মুছিয়ে রেডি করে নিলাম ওকে। বিকেলবেলা এসে ওকে তো খাওয়া দাওয়া করিয়ে দিলাম, তারপরে গাটা মুছিয়ে দিয়েছি। আর তারপরে বাবার সঙ্গেও ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে ওর আবার ঘুম পেয়ে গেছে, ঘন্টাখানেকের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। শরীরটা ভালো নেই, তো তার জন্য আমার মনে হয় বারবার ওর ঘুম পাচ্ছে। তো আজকে আর জ্বরটা আসেনি। ডাক্তার দাদার কাছে গেছিলাম, ওর জন্য জ্বর ঠিক হয়ে গেছে। না কি করছো তুমি? এটা ডাক্তারবাবুর কাছে গেলেই যখন জ্বর ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। তো চলো ওই দিন দিদা রান্না করছে বিরিয়ানি। বিরিয়ানি খাবে তো? না, ঠিক আছে আমরা খাবো। বিরিয়ানি রান্না করছে, চলো গিয়ে দেখি। ওই ঘরে চল না, এবার জানলাটা খুলবে আর বন্ধ করবে। দেখো বদমাশিয়ের। চলো চলো ওখানে চলো। বাবা ভেঙে যাবে তো। ও দেখ মামা বকছে, চল 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে বিরিয়ানির মাংস প্রায় হয়ে এসছে, এখানে মা রান্না করছে। ও মাংস মনে হচ্ছে অনেকখানি আজকে। ওই তোর ভাইয়ের দুটো বন্ধু আসবে খেতে, ও কাজ কাম করে তো। ও আচ্ছা আচ্ছা, ওই আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে, তো ওর দুটো বন্ধু আজকে আসবে, তো ওই জন্য মাংসটা। বাবা হাঁড়ি, কড়াইটা দেখো কত বড় কড়াই। দেরি আছে এখনো মাংসতে? না না, আর গরম মশলা কোথায় রে? গরম মশলা কোথায়? বাবা মামা বাড়িতে আসলে একদম খেলতে খুব মজা দাদার সঙ্গে। এদিকে চলে আসো বাবু। হাতে ধরে না, পায়ে। হ্যাঁ ও বাবা সেটিং করে নিচ্ছে বলো। আমার বলছে কি বিরিয়ানি সাজানো হচ্ছে এখন হাঁড়িতে। এইদিকে আয় না, দেখো ওই বালতির মধ্যে জল আছে, নিয়ে আয় না ওকে ওখান থেকে। এই এদিকে আয়, এদিকে আয়। মা আজকে একাই করে নি। কেন দেবে কেন? দেখ দেখ দিদা সাজাচ্ছে, দেখ দিদা আজকে একাই সব করে নিয়েছে।
এই যে গরম গরম বিরিয়ানি পুরো রেডি। এখন আমরা বসবো খেতে। অনেক রাত হয়ে গেছে, এবার বেড়ে নিচ্ছি। আমাদের আবার বাড়িতেও যেতে হবে, বাবুকে খাওয়াতে হবে। বিরিয়ানি করতে একটু তো টাইম লাগেই, তো খাওয়া দাওয়া করতে করতে এখন অনেক লেট। সবাই খাবে, তারপরে আমি আর মা খাবো, তারপর বাড়ি যাবো। মা, তুমি স্যালাডগুলো সব পাতা পাতা দিয়ে দাও। এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিই। আমি আর মা এখন বসলাম খেতে। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। বাবা কত রাত হবে আজকে বুঝতে পারছি না। না, আজকে বিরিয়ানিটা কিন্তু ভালো করেছো তুমি। হয়েছে? হ্যাঁ, মন খুশিয়ে খা। মন বুঝিয়ে খাচ্ছি। আসলে মার কাছ থেকে আমি সমস্ত রান্না শিখেছি, কিন্তু বিরিয়ানি মা আমার থেকেই শিখেছে। তাই এখন মা আমার থেকে ভালো বিরিয়ানি করে। তোমরা কমেন্ট করে জানিও কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো। তো ওই বাড়ি থেকে চলে এলাম, চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিয়েছি, এবার যাব ঘুমোতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।